আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। খুবই ছোট একটি টিপস ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর আজ আপনাদের যে টিপসটি দিব তা পয়সা নিয়ে। আপনারা হয়তো একটু অবাক হচ্ছেন, পয়সা নিয়ে আবার কী টিপস দিব। একটু অবাক হওয়ারই কথা, তবে আমি কিন্তু এই পয়সা নিয়ে আজকে টিপস দিব। আর এই পয়সা ফ্রিজে রাখলে আপনারা কি জানতে পারবেন, কি বুঝতে পারবেন, তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। এই পয়সা আমাদেরকে ফ্রিজে রাখতে হবে। আর ফ্রিজে পয়সা রাখার আগে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে একটি মগে পানি নিয়ে নিতে হবে। দেখুন আমি একটি মগ নিয়েছি আর এই মগে আমি পানি ঢেলে নিচ্ছি। মগে আমি পানি নিয়ে নিয়েছি। এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে এই পানি সহ মগটাকে আমরা ফ্রিজের ডিপ অংশে রেখে দিব। এই যে পানি, এই পানিটা যেন বরফ হয়ে জমে যায়। দেখুন আমি ডিপ অংশে রেখে দিয়েছি। আর এই পানি যেহেতু খাওয়ার জন্য নয়, আপনারা কিন্তু নর্মাল ট্যাপের পানি এখানে ব্যবহার করতে পারেন। তো যতক্ষণ ধরে বরফ না জমে ততক্ষণ আমরা ফ্রিজে এভাবে মগটিকে রেখে দিব। প্রায় 6-7 ঘন্টা আমরা ফ্রিজে মগটি রেখে দিয়েছিলাম। তো দেখুন কত সুন্দর বরফ জমে গেছে। এখন আমরা এই মগ ফ্রিজ থেকে বের করে নিয়ে আসব। আর কয়েন বা পয়সা কিভাবে ফ্রিজে রাখতে হবে এবং রাখলে কি হবে তাই আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন এখানে আমি একটি 5 টাকার কয়েন নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের কাছে যে কয়েন থাকে সে ধরনের কয়েনই ব্যবহার করতে পারেন। আর দেখুন যে মগে আমরা বরফ জমিয়ে নিয়েছি সেই মগটিও কিন্তু আমি নিয়ে নিয়েছি। মগে বরফ জমিয়ে এর উপরে কয়েন যদি আপনারা ফ্রিজে রেখে দেন, তাহলে কখনো যদি আপনি 2-1 দিনের জন্য বা আরও বেশি সময়ের জন্য বাড়ি থেকে কোথাও যান, এই পয়সা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ফ্রিজের খাবার কেমন আছে আর ইলেকট্রিসিটি কত সময়ের জন্য চলে গিয়েছিল। যদি আপনি দেখেন যে এই পয়সা মগের একদম নিচে অবস্থান করছে এবং মগে আবার বরফ জমে গেছে, তাহলে বুঝে নেবেন যে আপনার বাসায় দীর্ঘ সময়ের জন্য ইলেকট্রিসিটি ছিল না আর আপনার ফ্রিজের খাবার সবই নষ্ট হওয়ার উপক্রম হয়ে গেছে। কারণ ইলেকট্রিসিটি না থাকার কারণে বরফ সম্পূর্ণ গলে পয়সা একদম নিচে চলে গেছে। আবার যখন ইলেকট্রিসিটি চলে আসছে তখন কিন্তু বরফটা উপরে জমে গিয়েছে। আর যদি আপনি দেখেন যে পয়সা কিছুটা নিচে চলে গেছে, তাহলে বুঝবেন যে আপনার ফ্রিজের খাবার সম্পূর্ণ ভালো আছে, অল্প সময়ের জন্য ইলেকট্রিসিটি ছিল না। আর যদি আপনারা দেখেন যে এই পয়সাটি একদম আমরা যেমনভাবে রেখেছি ঠিক তেমনভাবেই আছে, তাহলে বুঝে নেবেন যে আপনার বাসায় ইলেকট্রিসিটি যায়নি। আপনি ফ্রিজে যেভাবে খাবার রেখে গিয়েছিলেন খাবারগুলো ঠিক তেমনই আছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন, বাড়ি থেকে কোথাও যাওয়ার আগে যদি আপনারা এভাবে একটা মগে বরফ জমিয়ে নেন আর তারপর যদি পয়সা রেখে দেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার ফ্রিজের খাবার কেমন আছে আর আপনার বাসার ইলেকট্রিসিটি কত সময়ের জন্য ছিল না। যদি আপনারা মগে এভাবে বরফ জমিয়ে তার উপরে পয়সা রেখে দেন, আর এই পয়সার অবস্থান দেখে কিন্তু আপনারা এই বিষয়গুলো খুব সহজেই বুঝে নিতে পারবেন। তো খুবই ছোট্ট একটি টিপস আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের এই টিপসটি ভালো লাগবে। আসলে আমার নিজের এই টিপসটি খুবই ভালো লেগেছে, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটি শেষ করার সময় আপনাদেরকে বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, প্রথম আমার ভিডিও দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটন অন করে দিবেন, যেন আমি ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে সবার আগে ভিডিওটি দেখে নিতে পারেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই টিপসটি ফলো করবেন। আর টিপসটা আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।